হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি। অল্প সময়ে কিভাবে মজাদার পাস্তা রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার কি উপকরণ লাগবে: ডিম, চিকেন কিমা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এদিকে আমি পাস্তাটাও চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। পাস্তাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। এখন প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো তেল। দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি, আদা কুচি, রসুন কুচিটা আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজগুলো আমার আদা ভাজা হয়ে গেছে, এক সাইড করে রেখে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা তেলের মধ্যে আমি ভেজে নেব। চিকেন আমি মেরিনেট করে রেখেছিলাম আগেই। একটু সয়া সস দিয়েছি, একটু আদা, একটু রসুন, আর একটু গোলমরিচের গুঁড়া, আর একটু লবণ। চিকেনটা আমি আগে থেকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ রসুন কিছুর সাথে ভেজে নেব চিকেনটা। পাস্তাটা আমি সিদ্ধ করে ধুয়ে নিয়েছি। চিকেনটাও প্রায় ভাজা হয়ে গেছে। মরিচটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়া, এরপরে আমি চিকেনটা সরাইয়ে রাখছি এক সাইড করে। ডিম দিয়ে দিলাম,
দিয়েছি একটু মরিচের গুঁড়া। আমার ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এখন সিদ্ধ করা পাস্তা দিয়ে দেবো। পাস্তাটা চিকেন ডিমের মধ্যে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আমার সমস্যা হয়েছে, আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজেই একটা স্ট্যান্ড দিতে হবে। নিজেই এক হাতে ভিডিও করে এক হাতে রান্না করা একটা সমস্যা হয়ে যায়। দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা আমার নিজের হাতে বানানো। এই রেসিপিটা অন্য আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো দুধ। আমি লিকুইড দুধটাই দিলাম, সেক্ষেত্রে গুঁড়া দুধ দিলে ভালো হয়। আমার বাসায় গুঁড়া দুধ নাই, আমি লিকুইড দুধটাই দিয়ে দিলাম। লিকুইড দুধটাতেই এমনি হয়। তারপরে দিয়ে দেবো মেনুসটা পাতলা হয়ে গেছে। একটা ডিম দিয়ে করছি, 2টা ডিম দিলে ভালো হতো। মেনুসটা দেওয়ার পরে আমি সম্পূর্ণটা মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো চিনি। আমি 2 টেবিল চামচ চিনি দিচ্ছি, আপনারা কম বেশি দিতে পারেন। দেখেন কত সুন্দর ইয়াম্মি হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটু ঘিটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। ঘিটাও আমি সুন্দর করে মিশিয়ে নেব। লাস্ট পর্যায়ে একটু টেস্টি সল্ট দেব, সামান্য একটু। টেস্টি সল্টটা অপশনাল, আপনি নাও দিতে পারেন। তো আজকে আমার মেয়ের বান্ধবীরা মানে ক্লাসমেটরা ওর সাথে দুষ্টামি করছে, ওকে বলছে পাস্তা রান্না করে নিয়ে এসো। এর জন্য আমি পাস্তাটা তৈরি করলাম। আর একটু সস দিয়ে দিলাম, সসটা মনে হইতেছে কম হয়েছে। তো হয়ে গেল আমার অল্প সময়ের মধ্যে মজাদার পাস্তা। এভাবে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।